ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উপসাগরীয় মিত্রদের সঙ্গে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও নতুন সর্বোচ্চ নেতার বিষয়ে স্পর্শকাতর তথ্য শেয়ার করেছে মার্কিন ইসরায়েলি গোয়েন্দারা। ওই নথিতে প্রয়াত নেতার জানাজা ও দাফন প্রসঙ্গে বলা হয়, আলী খামেনির মরদেহ শিয়াদের কাছে পবিত্র শহর কোমে দাফনের প্রস্তুতি চলছে। তেহরান থেকে প্রায় ৮৭ মাইল দক্ষিণে অবস্থিত শহরটি শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্র এবং দেশটির ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত। নথিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো কোমে একাধিক কবরের এক বিশাল সমাধিসৌধের ভিত্তি তৈরির কাজ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে এখানেই দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে। তার পাশেই তার সঙ্গে নিহত পরিবারের অন্য সদস্যদেরও দাফন করা হতে পারে। ইরান সরকার স্বীকার করেছে, ২৮শে ফেব্রুয়ারি যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় তার ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্ত্রী জাহারা হাদ্দাদ আদেল এবং তাদের এক সন্তানও নিহত হন। মোস্তফাও আহত হন ওই হামলায়। তারপর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার বর্তমান অবস্থা নিয়েও অনেক জল্পনা ডালপালা মেলেছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, আলী খামেনির দাফন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, ৮৬ বছর বয়সী আলী খামেনিকে উত্তর পূর্ব ইরানে তার নিজ শহর মাসদাহের একটি শিয়া মাজারে দাফন করা হবে। সেখানে দাফনের আগে তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়। তবে কবে তা হতে পারে সেই তারিখ ঘোষণা করা হয়নি। সরকার জানিয়েছে, নজিরবিহীন জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। তবে এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন সম্পন্ন করা হয়। ৮ এপ্রিল তার মৃত্যুর ৪০ দিন পূর্ণ হবে, যা শিয়া ইসলামী শোকের সময়সীমার সমাপ্তি নির্দেশ করে। টাইমস বলছে, নিরাপত্তা উদ্বেগের কারণে আলী খামেনিকে সাময়িকভাবে কমে রাখা হতে পারে কিনা সেটি স্পষ্ট নয়। কারণ আশঙ্কা রয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো প্রকাশ্য শোক অনুষ্ঠান বা জানাজাকেও হামলার লক্ষ্যবস্তু করতে পারে। সার্বিক বাস্তবতায় সম্ভবত আলী খামেনির জানাজা তার পূর্বসূরি ও বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির জানাজা থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। ১৯৮৯ সালে খামেনির মৃত্যুর পর প্রায় ১ কোটি মানুষ তার জানাজায় অংশ নেয়। জনতার চাপে তার কাফনের কাপড় ছিঁড়ে যায় এবং বহনকারী বাহন থেকে মরদেহ পড়ে যায়। মার্কিন ইসরায়েলি গোয়েন্দা নথিতে বলা হয়েছে, আলী খামেনির জানাজা ও দাফন ঘিরে ওই ধরনের বিশৃঙ্খলা এড়াতে ইরানি কর্মকর্তারা এবার কঠোর ব্যবস্থা নেবে, যাতে কেউ জানাজা বিঘ্নিত করতে না পারে বা কবরে হামলে পড়ার চেষ্টা না করতে পারে। বেশ কিছুদিন আগে থেকেই মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর এসব তথ্য ছিল বলে ধারণা করা হলেও এতদিন তা প্রকাশ করা হয়নি। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে এই নথি সম্পর্কে জানতে চাইলেও তেমন সদুত্তর পায়নি দ্য টাইমস। ফারজানা মৌসুমী, ডেস্ক নিউজ, দুতিয়াল।